হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলাদেশ। আমি তোমাদের সুকুমার স্যার। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 10 এর উপপাদ্যের সাজেশন নিয়ে। তো আমি যখন তোমাদের লাইভ ক্লাস করাতাম তখন তোমরা বলতে যে স্যার উপপাদ্যের সাজেশন দিন, স্যার প্রয়োগের সাজেশন দিন। আর তাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের উপপাদ্যের সাজেশন। তো যেহেতু তোমাদের সামনেই স্কুলের সেকেন্ড সামটাই এক্সাম রয়েছে, তাই তোমাদের কথা মাথায় রেখে যাতে যেসব উপপাদ্য না করলেই নয় বা যেগুলো তোমাদের অবশ্যই করতে হবে সেগুলো আমি তোমাদের আজকে বলে দিচ্ছি। যদিও ম্যাথে সাজেশন বলে কিছু হয় না, ইম্পর্টেন্ট জিনিস সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি, যেগুলো না করলেই নয়, অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। গুরুত্বপূর্ণ উপপাদ্য। তবে এই গুরুত্বপূর্ণ উপপাদ্যতে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি। গত মাধ্যমিকে মানে 2026 সালের মাধ্যমিকে তোমাদের কিন্তু দুটো উপপাদ্য চলে এসেছিল, যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এবং তোমাদের উপপাদ্য 42, যেটা হচ্ছে তোমাদের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টার থেকে ছিল, তাই না? তো এবছর যদিও বা ওই চ্যাপ্টার মানে ওই উপপাদ্য 42টা তোমাদের ইম্পর্টেন্ট অতটাও নয়। আর সেকেন্ড সাবমিটিভে তোমাদের যে সিলেবাসে রয়েছে সেখানে দুটো চ্যাপ্টার রয়েছে তোমাদের উপপাদ্য চ্যাপ্টার। একটা হচ্ছে তোমাদের উপপাদ্য চ্যাপ্টার 15 মানে তোমাদের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টার, আরেকটা হচ্ছে 18 নম্বর চ্যাপ্টার সদৃশ্যতা চ্যাপ্টার। তো সেহেতু আমি এই দুটো চ্যাপ্টার থেকেই তোমাদের আজকে উপপাদ্যটা বলবো যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট রয়েছে এবং কোনটা না করলেই নয়। ওকে, চলো তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে চ্যাপ্টার নাম্বার, আমি চ্যাপ্টার নেম দিয়ে দিয়েছি এখানে। চ্যাপ্টার নেম হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, যেটা তোমাদের 15 নম্বর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে তোমাদের তিনটে উপপাদ্য রয়েছে, ঠিক আছে? উপপাদ্য 40, উপপাদ্য 41, উপপাদ্য 42। তো তোমাদের জন্য উপপাদ্য 42 আমি এই জন্যই রেখেছি, কারণ যেহেতু তোমাদের এটা স্কুলের সেকেন্ড সামেটিভ এক্সাম। দেখো, মাধ্যমিকে আসার চান্স যদিও কম, তবে এটা বলা যায় না যে আসবে না। আর স্কুলের এক্সামে যে এটা রিপিট দেবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, রিপিট দিলেও দিতে পারে, তাই না? তো তার জন্য আমি তোমাদের এটা লিখেছি। বাট তোমাদের স্কুলের এক্সামের জন্য এবারে সেকেন্ড সামেটিভে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে চ্যাপ্টারের নাম্বার সদৃশ্যতা, যেটা রয়েছে 8 নম্বর চ্যাপ্টার। সেই 8 নম্বর চ্যাপ্টারের উপপাদ্য 48 খুব ইম্পর্টেন্ট, একদমই ছাড়বে না তোমরা। খুব ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, যেটা একদমই তোমরা ছাড়বে না। ঠিক আছে, ফার্স্ট এটা করবে, দেন যেটা করবে সেটা হচ্ছে উপপাদ্য 41। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুটো উপপাদ্য অবশ্যই করো। এই দুটো উপপাদ্য যদি করো তাহলে অবশ্যই একটা না একটা তোমরা কমন পাবেই, উপপাদ্য 41 এন্ড উপপাদ্য 48। এই দুটো একদমই ছাড়বে না তোমরা। ওকে, এর পাশাপাশি যদি দেখতে চাও তাহলে অবশ্যই উপপাদ্য 40টা করে রাখো। আর দেন সময় যদি থাকে বা তোমাদের যদি মনে করো হ্যাঁ আরেকটা উপপাদ্য করে রাখি, দেন উপপাদ্য 42 করতে পারো। বাট এই দুটো কিন্তু অবশ্যই করবে, উপপাদ্য 41 আর উপপাদ্য 48, যেটা হচ্ছে 48 হচ্ছে সদৃশ্যতা উপপাদ্য থেকে, মানে সদৃশ্যতা চ্যাপ্টার থেকে। আর 41 হচ্ছে তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টার থেকে। আর এর বাইরে তোমরা উপপাদ্য 40টা করে রাখতে পারো। ওকে, ক্লিয়ার? কারণ উপপাদ্য 48 যেটা রয়েছে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে যখন আমরা অতিভুজের উপর লম্ব অঙ্কন করি, ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দুটো সদৃশ্য এবং তারা পরস্পরের সাথে সদৃশ্য এবং মূল ত্রিভুজের সাথেও সদৃশ্য হবে। তো এই কনসেপ্টের এটা উপপাদ্য। ওকে, আর আরেকটা হচ্ছে উপপাদ্য 41, যেটা হচ্ছে তোমাদের বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যখন দিয়ে আমরা বৃত্তের উপর স্পর্শ অঙ্কন করি, তাহলে ওখানে আমরা দুটো স্পর্শ অঙ্কন করতে পারবো এবং ওই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। রাইট? তো এই দুটো উপপাদ্য অবশ্যই কিন্তু করে রাখবে তোমরা। আর তোমরা যদি এই উপপাদ্যগুলো বইতে কোথাও আছে তোমাদের খুঁজতে অসুবিধা হয়, তার জন্য আমি কিন্তু এর পরে সেই উপপাদ্যগুলো মেনশন করে দিয়েছি, পেজ নাম্বার দিয়ে প্রত্যেকটা কিন্তু মেনশন করে দিয়েছি উপপাদ্য, যাতে তোমাদের বইতে খুঁজতেও হবে না। একটা জায়গায় এই পেজটা মানে এই ভিডিওটা দেখার পরে যখন তোমরা পিডিএফটা দেখবে, একটা জায়গায় সবকিছু তোমরা পেয়ে যাবে। এখানে আমরা উপপাদ্য 40টা রেখেছি, দেন এরপরে রেখেছি উপপাদ্য 41, দেন এরপরে রেখেছি উপপাদ্য 42, আর এই 41টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে এখানে। আর দেন হচ্ছে তোমাদের উপপাদ্য 48, খুব 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই করবে, একদম ছাড়বে না। ওকে, চলো তাহলে এই যে ক্লাসটা তোমাদের দিলাম বা এই যে উপপাদ্য সাজেশনটা দিলাম, অবশ্যই কিন্তু তোমরা করে রাখবে। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে আমি তোমাদের ক্লাসটা করছি বা তোমাদের যে উপপাদ্য সাজেশন দিচ্ছি, এর পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপটা ইনস্টল করে নেবে। আর অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর সেখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে। আর রেজিস্টার করার পরে যখন তোমরা লগ ইন করবে, তখন দেখবে ফ্রন্ট স্ক্রিনে ঠিক এরকম একটা পেজ দেখতে পাবে, যেখানে ডান দিকে কর্নারে কমিউনিটি সেকশন লেখা থাকবে। আর এখানে ক্লিক করার পর তোমরা উপরে দেখতে পাবে ফ্রি ক্লাস 10 স্টুডেন্টস গ্রুপ, এটা লেখা থাকবে। আর এখানে ক্লিক করার পর দেখতে পাবে জয়েন দ্য গ্রুপ। আর এখানে ক্লিক করার পর জয়েন নাও অপশন আসবে, এখানে ক্লিক করবে, দেন তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। এখানে জয়েন হলে কিন্তু প্রত্যেকটা ক্লাসের আপডেট পাবে এবং তার পাশাপাশি ক্লাসগুলোর পিডিএফ তোমরা এই জায়গাটায় পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট আবার একটা ক্লাস। ঠিক আছে, চলো টাটা।